বিপ্লব ইস্যুতে কি প্রশ্নবিদ্ধ হচ্ছে অন্তর্বর্তী সরকার? আড়ালে আবডালে কি হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সম্প্রতি উপদেষ্টা নিয়োগ ইস্যুতে বেশ কড়া সমালোচনার মুখেই পড়তে হলো ডক্টর ইউনূসের সরকারকে। এছাড়াও আরও নানা ইস্যুতেও মতানৈক্য চোখে পড়ছে। এমন অবস্থায় বিপ্লব ইস্যুতে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানাবিধ আলোচনা চলছে। এছাড়া রাজনৈতিক দলগুলো জানাচ্ছে তাদের হতাশার কথা। তবে যে কোনো মূল্যে বিপ্লবকে সুসংহত রাখতে পারলে অন্তত একটা দিক স্পষ্ট হতো, সিদ্ধান্ত নিতেও সুবিধা হতো, শত্রু মিত্র চেনা যেত, এমনটাই জানাচ্ছেন রাজনীতি বিশেষজ্ঞরা। অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে বাংলাদেশে গত কয়েক সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি এবং সরকারের ভূমিকা ও কিছু সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে দলগুলো অবস্থান নেয় এই মতভেদ তৈরি হয়েছে। মাসখানেকের ঘটনা প্রবাহ বিশ্লেষণে দেখা গেছে সংসদ নির্বাচন, সংবিধান বাতিল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রপতির অপসারণ, আওয়ামী লীগ সহ কয়েকটি রাজনৈতিক দল নিষিদ্ধ, মোটা দাগে এই কয়েকটি বিষয় নিয়ে দলগুলোর মধ্যে বেশ মতবিরোধ কাজ করছে। কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতের বেশ অমিল দেখা যাচ্ছে। ফলে দলগুলোর সঙ্গে সরকারের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। সর্বশেষ গত রবিবার যে তিনজন নতুন উপদেষ্টা শপথ নিলেন তাদের মধ্যে দুজনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের আপত্তি রয়েছে। এই বিষয়টিতে সরকারের সঙ্গে দলগুলোর বড় ধরনের মতবিরোধ তৈরি করেছে বলে অনেকে মনে করছেন। তিন উপদেষ্টার শপথ গ্রহণ নিয়ে বেশিরভাগ দল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও গণ অধিকার পরিষদ সম্প্রতি বিক্ষোভ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি ছাত্র সংগঠনও প্রতিবাদ জানিয়েছে। অনেকে বলছেন উপদেষ্টা নিয়োগ নিয়ে এবার সরকার বড় ধরনের সমালোচনার মুখে পড়ল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমর্থন দিয়ে আসছে রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ বিভিন্ন মহল। তবে গণ অভ্যুত্থানের ৩ মাসে এসে তাদের নানা সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব বাড়লে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। আবার গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে না পারলে সিদ্ধান্ত নেওয়াও কঠিন হবে। রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন দল, গোষ্ঠী ও মহলের ঐক্যবদ্ধ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর সবাই নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নের দিকে নজর দিয়েছে। সে জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। তিনি মনে করেন দলগুলোর মধ্যে এই মতানৈক্য দূর করে সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটা করতে পারলে সরকার সফল হবে, নইলে তাদের পথ চলা কঠিন হয়ে পড়বে। যেসব বিষয়ে মতভেদ, সংসদ নির্বাচন কবে হবে তা এখনও জানায়নি সরকার। এতে বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। বিএনপি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিলেও অন্য দলগুলোর প্রচেষ্টা সেভাবে দেখা যাচ্ছে না। বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৮ নভেম্বর রাজধানীতে বড় শোডাউন করেছে। মূলত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এই শোডাউন করা হয়েছে বলে জানিয়েছে দলটি। এর একদিন পর গত নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শুধু নির্বাচনের জন্য ২,০০০ মানুষ জীবন দেননি, অর্ধলক্ষ মানুষ তাদের রক্ত দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ গতিশীল থাকে না, বরং নানা ধরনের সমস্যা তৈরি হয়। ফলে দেশ বিদেশের সবাই এখন নির্বাচনের কথা বলছে। তাই সরকারের দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত। জামাত নির্বাচন নিয়ে বরাবরই কৌশলী। তারা দ্রুত নির্বাচন চাইলেও তা নিয়ে তাদের কোনো তাড়াহুড়ো দেখা যায়নি। বিএনপি জোটের শরিকদের বেশিরভাগ দ্রুত নির্বাচন চায়, তবে গণ অধিকার পরিষদ আগে রাষ্ট্র সংস্কার চায়। এজন্য সরকারকে সময় দিতে চায় দলটি। কয়েক সপ্তাহ আগে ছাত্রদের প্রথম যে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয় সেটি রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিল বিষয়টি।
এই দুই দাবিতে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি ভবন ঘেরাও করলে তা নিয়ে বেশ উত্তেজনা ছড়ায়। তবে বিএনপি স্পষ্ট বলেছে, সাংবিধানিক সংকট তৈরি হয় এমন কোনো বিষয়ে দলটি সমর্থন জানাবে না। ফলে রাষ্ট্রপতির অপসারণ ও সংবিধান বাতিলের বিষয় স্থিমিত হয়ে যায়। দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সন্দেহ রাষ্ট্রপতির অপসারণ ও সংবিধান বাতিলের মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করলেও এসব ইস্যুতে কোনো ঐকমত্য হয়নি। তবে জামাত, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তাদের অবস্থান জানিয়েছিল। বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করার পর অন্য কয়েকটি রাজনৈতিক দলকেও কম বেশি কৌশলী অবস্থান নিতে দেখা গেছে। রাষ্ট্র সংস্কারে সরকারের ব্যাপক উদ্যোগের বিষয়ে বিএনপির কিছুটা আপত্তি আছে। বিএনপি মনে করে, একটি সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু দরকার ততটুকু সংস্কার হওয়া উচিত। নির্বাচিত সরকারই পুরো রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেবে। তবে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা দেশে বড় ধরনের সংস্কার চান। এ বিষয়ে বিভিন্ন সময় তারা তাদের মত দিয়েছেন। সম্প্রতি সার্জিস আলমও বলেছেন, মানুষ 16 বছরে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কবলে পড়ে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। এখন এই সিস্টেমগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে দিলে তো হবে না। জামাতের মুখপাত্র দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, তারা সংবিধান বাতিল বা পুনর্লিখনের কথা বলছেন না, তবে সংবিধান সংস্কার করতে হবে, নইলে 5 আগস্ট যে কারণে বিপ্লব হলো তা বৃথা যাবে। সম্প্রতি আরেকটি বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক হয়েছে, তা হল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হাইকোর্টে রিটের পদক্ষেপ। এর কয়েকদিন পর জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর দলটিও নিষিদ্ধের দাবি ওঠে। দল দুটি নিষিদ্ধের পক্ষে অনেকে মত দিলেও বিএনপি বলছে তারা কোনো দলই নিষিদ্ধের পক্ষে নয়। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের জন্য কিছু পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারকে নিঃসন্দেহে বিপ্লব সুসংহত রাখতে হবে। এটা রাখতে চাইলে জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য এবং স্থায়ীভাবে সম্মান জানানোর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আহতদের সুচিকিৎসা দেয়া, প্রয়োজনে বিদেশে নিয়ে যেয়ে আরোগ্যের জন্য চেষ্টা করতে হবে। তাদের স্থায়ী আর্থিক সম্মানী প্রদান বা কাজের ব্যবস্থা করে দিতে হবে। প্রশাসনে এখনও আওয়ামী দোসররা বহাল তবিয়তেই আছে। হয়তো কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন করা গেছে, কিন্তু সাকুল্যে তা করা যায়নি এখনও। ধীরে ধীরে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। পুলিশ সহ অন্যান্য সেক্টরে বিপ্লবের পক্ষের সম্ভাবনাময় শিক্ষিত মেধাবী তরুণদের চাকরি ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে। ইতোমধ্যে 3 মাস পেরিয়ে গেছে। দৃশ্যমান কিছু অগ্রগতি এই সরকারকে অবশ্যই জনগণের কাছে স্পষ্ট করতে হবে। যেমন হাসিনা সরকার বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট তৈরি করে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী করে রেখে গেছে, সে অবস্থাতে কিন্তু সবকিছু আছে। তা থেকে উত্তরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনমানুষকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাসে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থগুলো কিভাবে ফেরত আনতে চাচ্ছে সরকার, সে বিষয়ে স্পষ্ট নীতিমালা গ্রহণ করে তড়িৎ ব্যবস্থা নিতে হবে। উপদেষ্টা মণ্ডলী নিয়ে নানা সমালোচনা হচ্ছে, সেই বিষয়ে অধিকতর আলোচনা করে ব্যবস্থা নিলে উত্তম হবে। হাসিনার ফ্যাসিবাদের সকল দোসরদের, মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, কর্মী, পুলিশ যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত করে শুনানি শেষ করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন মাসের পর মাস, বছরের পর বছর ধরে বিচার কার্যক্রম চলতে না থাকে। বিচার কার্য দ্রুত শেষ করে জাতির সামনে স্পষ্ট করতে হবে যে জুলাই আগস্ট গণহত্যাকারীদের এবং 16 বছরের নির্যাতনকারীদের বিচার করা গেল। সামনে আমাদের অনেক কাজ, উন্নয়ন কাজগুলো থমকে আছে, সেগুলো এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ হাতে নিতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়াও জরুরি বলে জানান বিশ্লেষকরা। তবে তার আগে দলগুলোর কাছ থেকে জনগণ এটা দেখতে চায় যে তারাও তাদের দলকে সংস্কারের মধ্য দিয়ে পরিচ্ছন্ন করেছে। ফলে বিপ্লব পরবর্তী যে নির্বাচিত সরকার গঠিত হবে তা হবে সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি দল, যে দলটি সুন্দর একটি দেশ উপহার দিতে পারবে। দর্শক, শেষ করছি এখানেই। ধন্যবাদ সকলকে। চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির। গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং
আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে, আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।